নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অপূর্ব স্বাদের একটা রেসিপিটা হচ্ছে মিষ্টি। কিসের মিষ্টি, কীভাবে করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। যারা নতুন দর্শক বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। তো আজকে আমি একটা মিষ্টি তৈরি করছি। মিষ্টিটা কিসে দিয়ে তৈরি করছি সেটা দেখো। চলে গেছি রান্নাঘরে, কড়াই দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দিলাম একটু ঘি আর একটু নুন। আমি সাধারণত মিষ্টি পিঠাতে নুন দিই না, মিষ্টি তৈরিতে কোনো কিছুতেই নুন দিই না। তো আজকে সবাইকে দিতে দেখে আমি একটু দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজিটাকে ভালো করে নিলাম। আমার একটু জলটা কম হয়েছে, এই জলটাই করে আর একটু জলটা বেশি দিয়ে সুজিটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। সুজির মিষ্টি একটু জল দিয়ে, গরম জল মিশিয়ে ভালো করে নাড়িয়ে, এই যে একটু আঠা আঠা ভাবটা থাকবে সেইভাবে নামিয়ে নিয়ে মেখে নিতে হবে। আর যদি মাখার সময় একটু ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। এইবার তার মধ্যে দিয়ে দিলাম একটু দুধ দিয়ে আমার খোয়া ক্ষীর রাখাই ছিল ফ্রিজে, সেই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে শুকনো করে বলের মতো করে নেব। তো সেটাকে প্রথমে ভালো করে আমি উনুনের মধ্যে একটু আস্তে আস্তে রাখলাম, অনেকটা সময় লাগে পুরোটা মারতে। এইবার আমি সুজিটাকে মেখে নিচ্ছি, এই যে সুন্দর করে ডো তৈরি করে নেব। এবার এই ডোটা তৈরি করতে যদি তোমাদের দেখো যে একটু ফেটে যাচ্ছে বা মোলায়েম হচ্ছে না, তখন একটু হলে ময়দা বা আটা দিতে পারো। তো আমি ময়দা বলবো না, আটা দিয়েই করো, যেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমার খুব ক্ষীরটা রেডি হয়ে গেছে, ক্ষীরটা তৈরি করবার জন্য রেডি হয়ে গেছে, তুলে নিলাম, ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে ওই ডোটার মধ্যে একটু হাতে ঘি নিয়ে নিলাম আর একটু বেকিং পাউডার দিলাম স্পঞ্জি হওয়ার জন্য, দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। ভালোটা ডো তৈরি করে বলের আকারে তৈরি করে নেব, মিষ্টির আকারে তৈরি করে। শুধু যদি তুমি মনে করো এইভাবেই মিষ্টির আকারে তৈরি করে দুধের মধ্যে ফোটাবে, সেটাও তুমি করতে পারো। এটা চালের গুঁড়ো দিয়েও করা যায়, চালের গুঁড়োকেও গরম জলে করে বলের আকারে করা যায়। তো আমার বাড়ির কেউ কিন্তু শুধু এরকম বলের মতো খাবে না ভিতরে, সেই জন্য আমি এই পুরটা তৈরি করেছি। এটা আমার নিজস্ব চিন্তাভাবনার দ্বারা। তো এই বলগুলো তৈরি করে নিচ্ছি, ক্ষীরের বলগুলো তৈরি করে আমি ওই মিষ্টিগুলোর মধ্যে ভরে নেব, জাস্ট লাইক আস রসকদমের মধ্যে যেমন একটা করে মিষ্টি ভরা থাকে, আমি ঠিক সেই রকম জিনিসই করছি। এইটা সুজির একটা মিষ্টি। এবার এই মিষ্টিগুলো সুন্দর করে দেখো, আমার ওই যে একটু ময়দা বা আটা আর একটু জল দিলে ভালো হতো, একটু ফেটে যাচ্ছে মুখটা। এটা ফেটে না গেলে একদম পুরো খুব মোলায়েম হয়ে তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু জলটা বুঝতে পারিনি, সেই জন্য একটু কম হয়ে গেছে জলটা। তো এইভাবে আমি মিষ্টিগুলো গোল গোল করে তৈরি করে নিচ্ছি। ওদিকে কিন্তু আমি দুধ বসিয়ে রেখেছি, দুধটা গরম হতে দিয়ে দিয়েছি। আমি জলের মধ্যে ফুটাবো না, আমি দুধের মধ্যেই পুরোটা তৈরি করব, সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর আমার এদিকে মিষ্টিগুলো তৈরি প্রায় শেষ। তাহলে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, যদি তোমাদের মনে হয় যে মোটামুটি মিষ্টিটা ভালো বা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো, ও সুজিতে কিন্তু অত ক্ষতি নেই। আর তার সঙ্গে ওই জন্য ময়দা বারণ করলাম, ময়দা না দিয়ে যদি তোমরা পারো তো একটু আটাই দিও অল্প পরিমাণে, তাহলে আটাটা কিন্তু অনেকটা ভালো। আর দুধটা স্বাস্থ্যের জন্য আটাটা অনেক উপকারী। তার মধ্যে দুধটা ফুটতে দিয়েছি, ওর মধ্যে আমি একটু কেশর দিয়ে দিলাম কালারের জন্য। একটু ভালো কেশর নিয়েছি, কতটা কালার হবে জানি না এভারেস্টের। তো একটু কেশর দানাগুলো দিয়ে দিলাম, কেশরগুলো, তেজপাতা দিয়ে দিয়েছি। তো ওটা ফুটে উঠছে, টকবক করে ফুটে উঠলে আমার ওই ইয়েগুলো দিয়ে দিব, এরকম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ফুটে কিন্তু একদম যেমন একটু বড়ও হবে তেমন হবে সুন্দর নরম, আর ভিতরেই পাবা পুর।
এই যে এত সুন্দরভাবে মিষ্টিটা খেলেই ভিতরে একটা দারুণ স্বাদ পাওয়া যাবে। তাহলে দেখো মিষ্টিটা আমি ফুটাবো, খুব বেশি ফুটাবো না, কারণ ভেঙে গেলে আবার বেশি, একেই তো গরম জলে সিজিয়ে দিয়েছি, তারপরে যদি আবার বেশি সেদ্ধ করি তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ফুটে উঠেছে, এবার আমি দেবো এর মধ্যে মিষ্টি বলতে একটু খেজুরের গুড়। এখনও শীত আসে, খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, সেই খেজুরের গুড় দিয়ে এখন মিষ্টিগুলো করা যাক। এরপরে পাওয়া যাবে না, তখন তো দিতেই হবে চিনি। এবার দিয়ে দিলাম খেজুরের গুড়, দিয়ে একটু অল্প আছে গলতে দিয়ে দিব। এবং দেখো, যাদের তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার মিষ্টিটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তাহলে আমার তৈরি করা ভিডিওগুলো যখন দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হয়ে গেছে দেখো, কালারটাও সুন্দর চলে এসেছে। আমি এগুলো তুলে নিচ্ছি, মিষ্টিগুলো তুলে নিচ্ছি, তুলে সুন্দর সুন্দর করে দেখো একদম সম্পূর্ণ মিষ্টিটা এই যে এটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে, দেখতেই পাচ্ছ। এবার আমি আমার খাবে দেরিতে, সুতরাং আমাকে এখন ব্যবহার করতে নয়। এর উপরে আমি পেস্তা কুচিয়ে রেখেছিলাম, পেস্তা ছড়িয়ে দিলাম, আর উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিব। এই কেশরের দানা, কেশরের ইয়েগুলো একটু একটু করে দিয়ে দিলাম। এই আমার গার্নিশ করা হয়ে গেছে, আমার রেডি। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে আমাকে উৎসাহ দিও। আমি কিন্তু তোমাদেরকে খুব হালকার মধ্যে হেলদি রেসিপি শেয়ার করব। আমি খুব বেশি তেল মশলা দেওয়া বা খুব বেশি মিষ্টি দাও আমি রেসিপি করি না। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবধানে থাকবে।